আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে চরিত্র, সেই বেহায়া চরিত্রের প্রতিফলন আপনাদের মধ্যে। আরমান সাহেব গুম ছিলেন, গুম যখন ছিলেন তিনি জালিম ছিলেন, কিন্তু এই আরমান সাহেব গুম যখন ছিলেন তারপরে এখন যে পরিপূর্ণ জালিম হয়ে গিয়েছেন সেটা আমরা জানতাম না। আমরা জানি 5ই আগস্টের আগে এই শিবিরের নেতা কর্মীরা ছাত্রলীগের সাথে অনেকেই ছিল, অনেকে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের পদে ছিল, একসাথে থাকার কারণে আচরণগত সমস্যা রয়ে গিয়েছে। যদি 5 তারিখের আগে ছাত্রলীগের পরিপূর্ণ বিচার করা হয় এবং ছাত্রলীগের সবাই জেলে থাকে, তাহলে শিবির আজকে নেতৃত্ব শূন্য হয়ে যাবে। শিবিরের অনেক নেতা কর্মীর জেলে থাকার কথা, কারণ 5 তারিখের আগে তো আপনি অপরাধী ছিলেন, 5 তারিখের পরে আপনাদের আজকের শিবির রূপে আবির্ভূত হতে দেখেছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি 5 তারিখের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে নিয়োগের প্রয়োজন ছিল না, সেইখানে জামাত লালিত প্রবেশী 1 বছরের মধ্যে 250 নিয়োগ দিয়েছে শুধু জামাত শিবিরের নেতা কর্মীদেরকে। পরে আরো সেটি প্রক্রিয়া ছিল 450 করার, 450 করার। সুতরাং সেই যে মব করে নিয়োগ দেওয়া, মববাজি করে সিদ্ধান্ত পাল্টে দেওয়া, সেই ওনারা মিরপুর কলেজে প্রতিস্থাপিত করতে চেয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, 12ই ফেব্রুয়ারি মবের কবর হয়ে গেছে। মব সন্ত্রাসী। আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে চরিত্র, সেই বেহায়া চরিত্রের প্রতিফলন আপনাদের মধ্যে। কারণ মিরপুর কলেজ থেকে যখন আপনাদেরকে ধাওয়া দিয়ে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছে, এরপরে লজ্জা থাকা উচিত। আর কোথাও যদি এই মব সন্ত্রাসীদেরকে আপনারা দেখেন, ছাত্র দলের উপরে, ছাত্র দলের নেতা কর্মীদের, রাকিব নাসিরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, এই মব সন্ত্রাসীদের ঠ্যাং ভেঙে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন মব সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। পাশাপাশি আজকের আরমান সাহেব যে কাজ করেছেন, আরমান সাহেব ওনার কর্মকাণ্ডে পরিপূর্ণভাবে জামাতের চরিত্র প্রতিফলিত হয়েছে। এই কাজটি জামাত করে থাকে। বক্তব্য শেষ করছি, একটি জাতীয় রাজনীতির বক্তব্য। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে অনেক নারী অথবা পুরুষ, বিশেষ করে নারীদের মধ্যে এরকম থাকে যে ঝগড়া না করলে মানে মাথায় কিলবিল কিলবিল করে, মনে হয় ভালো লাগে না, শরীর খারাপ, পেট ব্যথা এরকম লাগে ঝগড়া না করলে। আজকে জামাতের চরিত্রের মধ্যে ঠিক সেই অবস্থা দেখতেছি। বাংলাদেশ ভালোভাবে চলতেছে, সবকিছু নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি, রিক্সাওয়ালা খুশি, ঠেলাওয়ালা খুশি, শুধুমাত্র জামাত খুশি না। কিলবিল কিলবিল করে, পরিস্থিতি ভালো লাগতেছে না। কারণ সবসময় একটি বাজে পরিস্থিতি, ঘোলা পানিতে মাছ শিকার করার যে পরাজিত শক্তির অপচেষ্টা, সেইটা তারা লিপ্ত রয়েছে। এই সকল অপচেষ্টা ছাত্রদল ব্যর্থ করে দিবে। সেই কাফেলায় আপনাদেরকে আমরা রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।